খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। হাতে যদি থাকে 10টা মিনিট সময়, এরকম নাস্তা সবাই বানিয়ে খেতে পারবা অতিথি আপ্যায়নে, সকাল বিকালের নাস্তায়। খুবই মজার এই নাস্তা। তাহলে চলো বন্ধুরা, নাস্তাটা বানানো শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো আমি নাস্তা বানানো শুরু করে দিয়েছি। এখানে 1 চামচ দিয়েছি আমি চিনি, আর উঁচু উঁচু করে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ আমি নিয়েছি আটা, আর 3-4 চামচের মতো দিয়ে দিলাম আমি রান্না করা সয়াবিন তেল, আর স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি ঘষে ঘষে। তারপরে একটু একটু করে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো রেডি করে নিব। বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না। এতে দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে আমি ডোটা রেডি করে নিচ্ছি। এখন একটু হাতে একটু তেল নিলাম, নিয়ে একটু লাগিয়ে দিলাম যাতে ডোটা খুবই সুন্দরভাবে সেট হয়। আর ঢেকে রেখেছিলাম আমি আধা ঘন্টার মতো। তারপরে আবার ফিরে এসেছি। এখন আমি আবার একটু হাত দিয়ে সুন্দর করে আমি ডলে ডলে মথে নিব। এখন লেচিগুলো কেটে নিব। এতে সবগুলো লেচি আমার বানানো শেষ। এখন আমি রুটি করব, পাতলা করে রুটি বেলে নিব। কোনো সমস্যা নাই আঁকা বাঁকা হলে। আমার কিন্তু এই যে পাকাও হয়েছে। সবাই সব সময় ভালোটাই দেখায়, আমি অবশ্য ভালো মন্দ দুটোই দেখাই। আজকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার রুটিটা কিন্তু ম্যাপ হয়ে গেছে। কোন দেশে ম্যাপ হয়েছে জানি না, কিন্তু সমস্যা নাই। এই আঁকা বাঁকা মেঠো পথের এই রুটি দিয়েই আমি সুন্দর একটা পিঠা বানাবো, নাস্তা। এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু দিয়ে দিলাম সুন্দর করে ঘষে রুটির উপরে। এখন আমি 2 সাইডে ধরে এরকম, তোমরা দেখলেই বুঝতে পারছো আমি কিভাবে নাস্তাটা রেডি করি, বানাই, ভাজি, সম্পূর্ণ তোমরা দেখলে বুঝতে পারবা। এখন 2 সাইডে ধরে একটু আস্তে করে আমি একটু টান দিলাম, আর ওই একটু লম্বা হয়ে গেল। এখন এক সাইডে ধরে জাস্ট খালি ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এখন একটু প্লেটে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে তার উপরে আমি পিঠাগুলো রাখবো, যাতে পিঠাগুলো না লেগে ধরে নিচে থেকে। আবারও একটা বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো আমি এক এক করে বানিয়ে নিব। কথা বলতে বলতে এ পর্যন্ত যে বা যারা আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পুরাতন বন্ধুরা তো সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিচ্ছ, সেজন্য তোমাদেরকে মন থেকে প্রাণ ঢালা অভিনন্দন। আমার কথা এবং কাজে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখো। আমি আর কথা বলছি না, তোমরা দেখতে থাকো। দেখতে দেখতে যদি তোমাদের ভালো নাও লেগে থাকে, অবশ্যই একটা সময় ভালো লাগবে আশা করি। দেখতে থাকো। আমি এখানে আর কথা বলবো না।
আমার এই আজকের পিঠা বানানোটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে বলবা। আর পারলে লাইক কমেন্ট হাইপ করতে ভুলো না। একবার করে হলেও তোমরা এই ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে পরিবারের সবাই খাও এবং অতিথি আপ্যায়নে খাওয়াও। খুবই মজার একটা নাস্তা, মুখে দিলে মিলিয়ে যাবে। দেখতে যেমন হয়েছে লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজাদার হয়েছিল। আজকের মতো বিদায় নিব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।